হ্যালো বন্ধুরা, আমি ফ্লোরা বলছি। আজকে আমি আপনাদেরকে চেইনমেল জুয়েলারির একটা ইয়াররিং দেখাবো। এটা হচ্ছে হেলম উইভ। এই হেলম উইভটা দিয়ে আমি বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে আমি 3টা জুয়েলারি এবং 3টা ইয়াররিং এবং একটা নেকলেসের ডিজাইন দেখাবো। তো এর জন্য আমি যা যা লাগবে সেগুলো বলে দিচ্ছি। চেইনমেল লাগবে, বড় যে সাইজটা এটা হচ্ছে 18 মিলিমিটার 19 গেজ। এগুলো আমার ঠিক 12টা লাগবে। এভাবে করে আমি সাজিয়ে নিয়েছি, দুটো দুটো করে এরকম 4টা। এর নিচে নিয়েছি ওপেন করে প্রথম যে দুটো মিডিয়াম সাইজ, এটা নিয়েছি দুটো ক্লোজ, এবং বাদ বাকি সবগুলো দুটো দুটো এগুলো ওপেন করে নিয়েছি। নিচের যে 4টা, এই 4টে জাম্পরিংও একই সাইজ, অর্থাৎ 19 গেজ 9 মিলিমিটার। আর উপরে যে ছোট জাম্পরিংগুলো, এটা হচ্ছে 5 মিলিমিটার এবং এটা 20 গেজ 5 মিলিমিটার। অ্যাজ ইউজুয়াল বন্ধুরা, আমি দুটো বিট নিয়েছি এটার জন্য। একটা হচ্ছে বড় বিট, এটা লাল বিট নিয়েছি, আর একটা উপরে যেটা সেটার জন্য আমি সাদা ক্রিস্টাল রন্ডল নিয়েছি। এবং এটার যে আইপিনটা তৈরি করব তার জন্য আমি নিয়েছি 6 সেন্টিমিটারের 20 গেজের একটা তার, আর হুকটা তৈরি করার জন্য 20 গেজের 5 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা চলুন শুরু করি। আমি একটা হোল্ড করার জন্য একটা জেমস ক্লিপও নিয়েছি। ফার্স্টে আমি উইভিংটা স্টার্ট করব। এই দুটো ক্লোজড জাম্পরিং 9 মিলিমিটার 19 গেজের, এটা আমি প্রথমে আমার এই ক্লিপটার মধ্যে নিয়ে নিলাম, জেমস ক্লিপে। এরপরে আমি ছোট যে দুটো জাম্পরিং, ছোট সাইজটা অর্থাৎ 5 মিলিমিটার, এটা এভাবে ধরে আমি এটাকে ক্লোজ করব। সুন্দর করে ক্লোজ করে আরেকটা সেটাও একইভাবে ঢুকিয়ে এরকম করে ধরে ক্লোজ করব। সুন্দর করে ক্লোজ হয়ে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 2 বাই 2। এবারে যেটা করব সেটা হচ্ছে এই যে দুটো বড় জাম্পরিং, এই দুটো বড় জাম্পরিংয়ের এখানের ভেতর দিয়ে, এই দুটো মাঝখানে থাকবে এবং এই দুটোর ভেতর দিয়ে আমি আরেকটা জাম্পরিং অর্থাৎ একই সাইজের 9 মিলিমিটারে এটা ঢুকিয়ে নিয়ে আসবো। দেখুন কি করে করছি। এবং তারপর এটাকে ক্লোজ করব। সুন্দর করে ক্লোজ করলাম বন্ধুরা। এবারে যে বিটটা আমি যে চেইনমেল জাম্পরিংটা ঢুকালাম তার দুটো দিকে সাইড আছে, অর্থাৎ এটা উপরের সাইড
এবং এটা নিচের সাইড। এখন আমি আরও দুটো জাম্পিং নিয়ে, অর্থাৎ 9 মিলিমিটারের জাম্পিং নিয়ে উপর দিয়ে একটা জাম্পিং নিয়ে আসব এবং ক্লোজ করব। এবং এটা উপর দিয়ে নিয়ে আসলাম। উপর দিয়ে নিয়ে এসেছি এবং এটা এখন আরেকটা নিচ দিয়ে নিয়ে আসবো, অর্থাৎ এখান দিয়ে। তারপরে ক্লোজ করব। আবার এই ছোট দুটো, এই দুটোকে করব, ঢুকিয়ে ক্লোজ করব। এই দুটো ক্লোজ হয়ে গেলে যেটা করব সেটা হচ্ছে এই দুটো এই মাঝখান দিয়ে, এখান দিয়ে আমি ছোট এই জাম্পিংটা এভাবে করে ঢুকিয়ে নিয়ে আসবো। এটাকে এখানে ক্লোজ করব। এবারে উপর দিয়ে একবার 9 মিলিমিটারের জাম্পিং এভাবে করে ঢুকিয়ে ক্লোজ করব। এটা উপর দিয়ে একবার ঢোকালাম এবং এখন নিচ দিয়ে আরেকটা জাম্পিং ঢোকাবো। তাহলে আমার দুটো সেট কমপ্লিট হলো। এবার থার্ড সেট, অর্থাৎ 3 নাম্বার। দুটো ঢোকাবো, ছোট 5 মিলিমিটার। ধরে সুন্দর করে এটাকে ক্লোজ করব। এবারে আবারও সেই মিডল একটা এবং এইভাবে ভেতর দিয়ে এভাবে করে নিয়ে পাশ দিয়ে বের করে আনবো। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে মাঝখানে যেন এই ছোট জাম্পিং দুটো থাকে। এবারে এটাকে ক্লোজ করব। সুন্দর করে ক্লোজ করার পরে বন্ধুরা
আবারও দুটো জাম্পিং, একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে। এটা উপর দিয়ে নিলাম, এখন এটা আরেকটা নিচ দিয়ে। এবারে ছোট দুটো, এবং এই দুটোই ছোট দুটোর মধ্যে দিয়ে লাস্ট যেটা ঢুকাবো। সুন্দর করে দুটোই একইভাবে ঢুকিয়ে আটকে নেব। বন্ধুরা, আমার ছোট জাম্পিংগুলোর যে চারটা সেটা কমপ্লিট হলো, এবং এবার আরও একবার আমি এটাকে মাঝখান দিয়ে একটা 9 মিলিমিটার এভাবে করে নিয়ে আসব। এটাকে ক্লোজ করব। এবারে হচ্ছে সবচেয়ে মজার টেকনিক, অর্থাৎ এটাকে কিভাবে আমি এখানে রাউন্ড করে নিয়ে এসে এটার সাথে মিলাবো সেটা। আমি এটাকে খুলে ফেলবো, এবং খুলে ফেললে দেখবেন এখানে শেষে দুটো, এক পাশে দুটো এবং এক পাশে একটা। তো এই দুটো যে জাম্পিং, তার প্রথমে একটা খুলবো, খুলে আপনার যেভাবে সুবিধা সেভাবে আপনি ঘুরিয়ে নিয়ে এসে এভাবে করে একটা সাইড দিয়ে ছোট যে জাম্পিংটা সে দুটো আছে সেটা দুটোর ভিতর দিয়ে ঘুরিয়ে এনে এখানে আস্তে করে ক্লোজ করে দিবেন। এবং এবার হচ্ছে এই শেষটা বুঝতেই পারছেন দেখে যে এটা এই দুটোর ভিতর দিয়ে আসবে, ঘুরে আসবে। তো এটাকে আমি এখানে আগে খুলে নেব, খুলে এখানে আস্তে করে এভাবে এটার ভেতর দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে শেষটা একটু সবসময় কঠিন হয়, তবে আপনি যদি প্র্যাকটিস করেন অবশ্যই পারবেন। তাহলে সুন্দর করে আটকে গেল, এরকম হলো। এবারে যেটা করব বন্ধুরা, সেটা হচ্ছে, বন্ধুরা আমি বলে রাখি যে আমি যে এরপরে আরও যে কটা দেখাবো ডিজাইন, আমার এই একই ফ্লাওয়ারটা আমার লাগবে, এই উইফটাই। তো আসুন এবার টোটাল ইয়াররিংটা তৈরি করি। প্রথমে আমি এটা হচ্ছে 6 সেন্টিমিটার করে নিয়েছি এবং 20 গেজের। এটাকে এভাবে করে যতখানি সম্ভব স্কুইজ করে নেব।
এখানে দেখুন বন্ধুরা কতখানি রেখেছি, সেটা সেই মাপ অনুযায়ী আমি একটুখানি কেটে নেব। এরপরে আমি বিটটা ঢোকাবো। লাল বিটটা ঢোকালাম বন্ধুরা। এবার এই বিটের এভাবে করে ফ্লাওয়ারটা নিয়ে আসবো এবং তার উপরে এই হোয়াইট ক্রিস্টালটা দিব। এবারে এটা এখানেই 90 ডিগ্রি বাঁকা করব। যেহেতু আমি 20 গেজের তার নিয়েছি, যথেষ্ট মোটা, সো আমি এখানে একটা লুপ তৈরি করব। বন্ধুরা আপনারা সবাই তো আমার ভিডিও যারা দেখেছেন আমি কি কি টুল ইউজ করি। এটা হচ্ছে রাউন্ড নোজ প্লায়ার্স। লুপ তৈরি হয়ে গেল। এবারে আমি আমার ইয়ার হুকটা তৈরি করব। তার জন্য আমি এখানে একটা লুপ তৈরি করে নেব। লুপ তৈরি করে আমার যে ওয়্যার রাউন্ডার আছে, রাউন্ডারের সাহায্যে এটাকে এরকম করে ঘুরিয়ে নিয়ে এসে বেন্ড নোজ প্লায়ার্সের সাহায্যে এন্ডটা এভাবে করে বেন্ড করে দিব। এবারে রাউন্ডারের সাহায্যে পেছনটা, এবং রাউন্ডার যদি না থাকে তাতে কোনো সমস্যা নেই, ফাইলার থাকলে আপনার নেইল ফাইলার দিয়েও আপনি এটা একই কাজ করতে পারবেন, বা স্যান্ড পেপার দিয়ে। এবং একবারে শেষে যদি আপনার অ্যানভিল অ্যান্ড হ্যামার থাকে, অ্যানভিলের সাহায্যে এরকম করে এটাকে ফ্ল্যাটেন অ্যান্ড শাইন করে নেবেন। আর যদি না থাকে তাতে কোনো সমস্যা নেই, যদি প্লায়ার্স তো লাগেই আমাদের কাজগুলো করতে, তাহলে প্লায়ার্স দিয়ে এভাবে করে ফ্ল্যাট করে নেবেন। এবং একদম শেষে বন্ধুরা এটা খুলে এটা লাগিয়ে দেবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর একজোড়া ইয়াররিং তৈরি হয়ে গেল। কিছুটা মানে পাইন ইসের মতন দেখায় দেখতে। তো কেমন লাগলো বন্ধুরা জানাবেন ইয়াররিংটা। এবং সামনের পর্বে আমি আরও একটা ইয়াররিং দেখাবো, এই ডিজাইনটা দেখাবো। এবং আমি আপনাদেরকে বলেছি যে এই ফুল ফ্লাওয়ারটা একই, এটাও যেভাবে উইভ করেছি এটা একদম সেম, কিন্তু জাস্ট বিটটা কিভাবে লাগাবো সেটাই ডিফারেন্স। তো এটা ছিল হেলম উইভ ইয়াররিং 1, এটা 2, এবং এটা হবে ইয়াররিং 3। এটা আমার নিজের ডিজাইন করা বন্ধুরা, এগুলো আমি দেখে দেখে শিখেছি, কিন্তু এটা একেবারেই আমার নিজস্ব ডিজাইন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্লোরাস ক্রাফটের সঙ্গেই থাকুন। বাই।